পারি নাই জীবনে, যে একটু দুই একটা নিজেতে দিছি পরিসংখ্যান আর যে মেঝেতে লেখা দিছি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করবো। আর কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। আমার হাতের লেখা এত পরিমাণ বাজে ছিল, ওর A+ পেয়েও যেই অনুভূতি নেই আমাদের তার চেয়ে কম পেয়েও আমাদের যেই অনুভূতি যা বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো দেখলেন ভিডিওটার ভিতরে আমি কিছু পয়েন্ট উল্লেখ করব। মানে আমি এটা ফিল করলাম, এটা হয়তো আমার কিছু এটা বলার আছে। পাস ফেল করছে বা খারাপ করছে, রেজাল্ট খারাপ হয়েছে বা ভালো হয়েছে সেটা নিয়ে বলবো না, বা এবার কত পার্সেন্ট রেজাল্ট ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা বলবো না। আমি শুধু কিছু কথা বলার চেষ্টা করবো যে যায় দিনের রিপোর্টটা আমি দেখলাম গতকালকে। স্কুলটার নামটা সঠিক আমি জানি না, আমাদেরই ছোট ভাই বোন, ওদের রেজাল্ট দিছে, ওদের সামনের ভবিষ্যতে উজ্জ্বল হোক সেই কামনাই করি। এখানে রিপোর্টটাতে আমি ফলো করছি একটা কথা, একটা ছাত্রী বা একটা ছাত্র, সবই ছাত্রী দেখলাম, আমাদের ছোট বোন, ওরা GPA 5 বা ভালো একটা রেজাল্টের এরকম কোনো কিছু বলে নাই। মিস হয়ে গেছে বা অল্পের জন্য হয় নাই বা ইনশাল্লাহ হবে, সামনে চেষ্টা করব বা পাইছি আলহামদুলিল্লাহ, এরকম কোনো একটা মেয়ের আমি দেখলাম না। রিপোর্টের ভিতরে যা দেখলাম, প্রতিটা মেয়ে বলতেছে আমি পাশ করবো কিনা আমি জানি না। আমি তো অবাক হয়ে গেছি, ওরা পরীক্ষা দিছে, ওরা জানেই না ওরা পাশ করবো কিনা, ওরা পাশ করাতে ওরা নিজেরাই অবাক হয়ে গেছে। আজকে জাতি কই গেছে, জাতি পুরা মেধা শূন্য হয়ে গেছে। এই জাতি দিয়ে আপনি কি আশা করেন? ওরা একদিন দেশকে নেতৃত্ব দিব, ওরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে সামনে থেকে। এখানেই হয়তো কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রকৌশলী। মানে দেশের উন্নতির পিছনে যাদের অবদান থাকবে আগামীতে, তারাই আজকে এই কথা বলতে আছে যে আমি পাশ করবো কিনা এটা আমি জানি না। আরেকটা মেয়ে শুনলাম বলতে আছে যে আমি তো টিকটক করে আমি সময় পাই না, আমি পাশ করবো কিনা আমি এটা জানি না। আজকে আপনি একটা কথা চিন্তা করেন, আজকে থেকে বিগত 5-7 বছর আগেও যারা SSC দিয়ে আমরা বের হয়েছি, তাদের ফিল্ডে আসলে অন্যরকম। তারা ফিল করছে পরীক্ষা দেওয়ার পরে পাস রেজাল্ট নিয়ে একটা আতঙ্কের ভিতরে আসলো। ভালো একটা রেজাল্ট, GPA 5 খুব কম আসতো, তারপরে যারা একটু খারাপ করছে তারা চেষ্টা করতো আবার পরীক্ষা দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। আর এখন কি হইতেছে, জাতি পুরোপুরি একটা জাতি ধ্বংস করার জন্য যা যা দরকার আমি মনে করি সেটাই এখন করা হইতেছে। জাতি ধ্বংসের পিছনে সর্বোচ্চ যেটা থাকে মেধাশূন্য হওয়া, এটা আমরা কখনোই আশা করি না। এরকম একটা জাতি আমরা কখনোই আশা করি না। আমাদের ছোট ভাই বোনরা ভালো রেজাল্ট করুক, ভালোভাবে পড়ালেখা করুক। আর গার্ডিয়ানদের কাছে অনুরোধ, আপনার সন্তান কিভাবে দিন কাটাইতেছে, কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, কিভাবে পড়ালেখা করতেছে সেদিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।